আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে তাসলিমা আপু আপনাদের সাথে কি করবে জানেন? আজকে কিন্তু কোনো রেসিপি দেখাবো না, আজকে আপনাদের সাথে জ্বালানা রং করা দেখাবো। কি ভাবছেন তাসলিমা আপু আবার জ্বালানা রং করবে? হ্যাঁ, আজকে আমি জ্বালানা রং করব। যে রাধে সে চুলো বাঁধে, কথাটা কিন্তু সত্য। রেনবো নামের এই রংটা নিয়েছি। রংটার দাম ছিল 95 টাকা, আমার কাছ থেকে 90 টাকা রাখছে। সাথে হচ্ছে গজ কাপড় নামের যে কাপড়টা বলে ওটা নিয়েছিলাম 20 টাকার। বাসায় ব্রাশ এবং সিরিজ কাগজ ছিল। প্রথমে সিরিজ কাগজ দিয়ে ভালো মতো জ্বালানাটাকে কিন্তু আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। খুব সুন্দর মতো ঘষে পরিষ্কার করে নিয়েছি, যাতে করে আমার রংটা খুব সুন্দরভাবে বসে। কারণ এত কষ্ট করে আমি রং দিব, যদি রংটা সুন্দর মতো না বসে তাহলে তো হবে না, তাই না? তো এই জন্য ভালো মতো ঘষে নিয়ে তারপরে যে প্রথমে বড় ব্রাশটা দিয়ে রং দিব। তো সুন্দর করে চেষ্টা করতেছি, আসলে আমি তো কখনো দেই নাই বা পারদর্শী না, তো আমি চেষ্টা করতেছি যাতে করে সুন্দর হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তারপরে এই যে চেষ্টা করতেছি খুবই সুন্দর করে রঙগুলো দেওয়ার জন্য, একটু একটু করে বসানোর চেষ্টা করতেছি। এক হাতে ভিডিও ধরতেছি আর অন্য হাতে রং করতেছি, এই জন্য একটু অনেকটা কষ্ট হচ্ছিল। তারপরও চেষ্টা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এপাশে একটা গামছা দিয়ে চুলাটাকে ঢেকে দিছি, যদি রং লেগে যায় তাহলে তো উঠবে না। তারপরও আমি কিন্তু যেখানে লাগতেছে সাথে সাথে মোছার চেষ্টা করতেছি। এক পর্যায়ে হাতে হ্যান্ড গ্লাভস পরে নিলাম। ফার্স্টে কিন্তু হাতে হ্যান্ড গ্লাভস পরছিলাম না, পরে দেখি যে রং লেগে যাচ্ছে, এই জন্য গ্লাভস পরে নিলাম। গ্লাভস পরে তারপরে পুরো রং দিলাম। রং দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল। আসলে আমরা যারা গৃহিণী সবসময় তো রান্নাঘরে থাকি, আমাদের কাজই হচ্ছে রান্নাঘরে। সেই রান্নাঘরটা যদি চকচকে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন না থাকে তাহলে কি ভালো লাগে বলেন? একটুও ভালো লাগে না। তাই রান্নাঘরে যদি ফ্রেশ থাকে, ক্লিন থাকে, রান্না করতেও মনটা কিন্তু ভালো লাগে। ওই যে কথায় আছে না, রান্না করার আগে যদি সুন্দর মতো গুছিয়ে নেওয়া যায় রান্না কিন্তু সহজ হয়ে যায়। ঠিক তেমনই রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন থাকে তাহলে কাজ করতেও আনন্দ লাগে, ভালো লাগে। তো আমি এই যে আমার জ্বালানাটা আপনারা আগেই দেখছেন যে একটু একটু রং উঠছিল, তো আমি চেষ্টা করলাম যেহেতু ভিডিও করি আর আমার কাছেও মনে হচ্ছিল যে আমি যতই ক্লিন করি একটু কম কম ক্লিন মনে হচ্ছিল। তো চিন্তা করলাম যে কথা সেই কাজ, যে তাহলে রং দিয়েই ফেলি। তো রং দিলে যে এত সুন্দর লাগবে আসলে এটা জানতাম না। রং দেওয়ার পরে পুরো পাকঘরের লুকিংটাই চেঞ্জ হয়ে গেল। আসলে মনে হচ্ছিল একেবারে নতুন, মানে আমি নতুন রান্নাঘর এরকম লাগতেছিল। তো রং দেওয়ার পরে কিন্তু খুবই ভালো লাগছে। তো আপনারা যারা রাঁধুনি আছেন বা আমার মতো এই সমস্যা, তারা কিন্তু চাইলে এটা করতে পারেন। তারপরে এই যে গজ কাপড়টা দেখছেন, এটাতে রং নিয়ে সুন্দর করে জ্বালানাগুলো টেনে টেনে দিচ্ছিলাম। তো এতে করে ফিনিশিংটা যেমন সুন্দর আসছিল, আমার কাজটা করতেও কিন্তু সহজ হচ্ছিল এবং ভালো লাগতেছিল। আমার অনেক বেশি সময় লাগে নাই, কারণ আগে আমি রান্নাঘরটাকে ভালো মতো ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিছি, তারপরে হচ্ছে এই যে রংটা দিয়ে দিছি। দেখেন তো কত সুন্দর লাগছে দেখতে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছিল। আপনাদের ভাইয়া ঘরেই ছিল, তাকে বললাম ভিডিওটা একটু ধরে দাও, কিন্তু সে দিল না। বলে তুমি কি করতেছো, এটা কি হবে? পরে সে তো দেখে অবাক। হ্যাঁ, যে সুন্দর হয়েছে সে বলল খুবই সুন্দর হয়েছে। তো আপনারা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে এখন করা শেষে এইগুলো ক্লিন করতে হবে, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এগুলো আবার ক্লিন করে সব কিছু পরিপাটি করতে হবে। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, যাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। আর আমি চেষ্টা করেছি যতটুকু আমাকে আড়াল করে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করা যায়। তো জানি না কতটুকু পেরেছি, যদি ঠিকঠাক আপনাদের ভিডিওটা দেখতে পারেন তত অবশ্যই আমার ভালো লাগবে। আর রংটা দেওয়ার পরে কিন্তু অনেক ভালো লাগছে, নতুন হিসেবে আমি ভালোই পেরেছি। তো আমার কাছে মনে হয়েছে যে না, খুব সুন্দর হয়েছে, মানে ভালো লাগছে। সাদা রং তো একবারে ফুটেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।